লোহিত সাগরের উত্তাল পরিস্থিতি থেকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত, এই দুই সংকটের মাঝখানে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের কেন্দ্রে উঠে এসেছেন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মাঠে যুদ্ধ কৌশল, কূটনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক যোগাযোগ তিনটির সমন্বয়ে তিনি এখন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক মুখ। 2024 সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরের বাণিজ্য পথ অচল হয়ে পড়লে তৎকালীন ভাইস অ্যাডমিরাল কুপার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সদর দপ্তরে বসে নির্দেশনা দেওয়ার বদলে তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করেন। ঝুঁকিপূর্ণ এই পদক্ষেপ তার নেতৃত্বের ধরনকে আলাদা করে তোলে এবং পরে তাকে পূর্ণ অ্যাডমিরাল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান হওয়ার পথ খুলে দেয়। 2025 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে কুপার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির সামরিক পরিকল্পনা তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধ শুরু হওয়ার আগে হোয়াইট হাউসে সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে ট্রাম্পকে বিস্তারিত ব্রিফ করেছিলেন তিনি। কুপারের শক্তি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, 3 দশকের সামরিক জীবনে তিনি ওয়াশিংটনের আইন প্রণেতা এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সামরিক নেতৃত্বের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। বিশেষ করে ইসরায়েলি সামরিক নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ বর্তমান সংঘাতে সমন্বয় জোরদার করেছে। তবে এই যুদ্ধের ঝুঁকিও বাড়ছে দ্রুত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে বিশ্ব জ্বালানি বাজার অস্থির আর সংঘাতের মানবিক মূল্য বাড়ছে। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যের জটিল রণক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত ভার অনেকটাই নির্ভর করছে অ্যাডমিরাল কুপারের সিদ্ধান্তের ওপর। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।